ফুলকি মানসিক ভারসাম্য হারানোর নাটক করে ডাক্তার দত্তকে বাড়িতে এনে ভয় দেখিয়ে শালিনীর সকল চক্রান্ত সবার সামনে স্বীকার করালো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো ফুলকি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ফুলকির এমন অবস্থা দেখে ফুলকির প্ল্যান মতো পিয়াল রায়চৌধুরী বাড়িতে শালিনী সেই ডাক্তারকে নিয়ে আসে। অন্যদিকে ফুলকিকে খুঁজে পাচ্ছে না বাড়ির কেউ। পিয়ালের সাথে হাত মিলিয়ে ফুলকি এমনটা করে যাতে বাড়ির সবাইও শালিনী বুঝতে পারে যে ফুলকি সত্যিকারে মানসিকভাবে স্মৃতি হারিয়ে ফেলেছে। এদিকে রোহিত ফুলকিকে জড়িয়ে ধরে বলে, তোমার কিচ্ছু হয়নি, আমি থাকতে তোমার কিচ্ছু হতে দিব না। অন্যদিকে বাড়িতে চলে আসে সে ডক্টর। ফুলকি ডাক্তারকে দেখে বলে, এই হলো শাকচুন্নির ভাই, আমি একে মেরে ফেলবো। ফুলকির কথা শুনে ভয় পেয়ে যায় ডক্টর। ফুলকি মনে মনে বলে, আমি চাই আমাকে যেন মানসিক হসপিটালে যেন নিয়ে যায়, কারণ ওখানে যেতে পারলে আমি ওই শালিনীকে এমনভাবে জব্দ করব, পরবর্তীতে আমারও রোহিতের পিছে লাগার সাহস পাবে না। আর এর মধ্যে বাড়িতে চলে এসেছে রুদ্র। রুদ্রকে দেখে ফুলকি মনে মনে বলে, জামাইবাবু এবার তোমাদের প্ল্যান ভেস্তে দিব আমি। এরপর ডাক্তার রায়চৌধুরী বাড়ির সবাইকে বলে ফুলকিকে মানসিক হসপিটালে নিয়ে আসবেন, ও চিকিৎসা ওখানে হবে। তো বন্ধুরা, তাহলে কি এবার ফুলকি তার প্ল্যান মতো ওই মানসিক হসপিটালে গিয়ে শালিনীকে জব্দ করে তার ও রুদ্রর মুখোশ খুলে দিবে সবার সামনে? তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন ফুলকির নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।